হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পাঁচমিশালি মাছ রান্না করব। যেহেতু মাস শেষ, তো ফ্রিজে তেমন কিছুই মাছ পেলাম না পর্যাপ্ত পরিমাণ, তো দুই পদ মাছ মিলিয়ে আজ একটা রেসিপি করব ফুলকপি আলু দিয়ে। তো এদিকে আছে রুই মাছের দুইটা লেজা আর হচ্ছে পোয়া মাছ। তো এই মাছ গুণ দিয়ে আমি ফুলকপি এবং আলু একটা অসাধারণ রেসিপি করতে হবে। তারপরে মাছগুলো আমি প্রথমেই ধুয়ে কেটে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এরপর ওই তেলেই কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ভেজে বাদামি কালার করে নেব। অনেক সময় পুরো মাসের বাচ্চারা কলে দেখা গেছে মাস শেষে সব কিছুই খাওয়া হয়ে যায়, হয়তো ফ্রিজের কোনায় কানায় কিছু থাকে, তো একটা দুটো মিলিয়ে তো একদিনেরটা হয়ে যায়। তো আমি সেটাই করলাম। মাছ হলেই হয়, যে কোনো মাছ দুই পদেরটাই নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এদিকে আমি পানি দিয়ে লবণ হলুদ মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দেবো। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, এরপরে দিলাম মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়ার শেষ, মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। আর আদা একটু কম ছিল, তো বাটিটা যা ছিল সব কিছু একবারে যতটুকু ছিল দিয়ে দিলাম। যেহেতু ফুলকপির তরকারি আর একটু বেশি পরিমাণে মশলা লাগে। আর আজ আমি ফুলকপিটা সেদ্ধ করে নিয়ে নিই, ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। মাছগুলো যেহেতু ছোট, এজন্য সাইজগুলো ছোট করে নিয়েছি। তা না হলে মাছগুলো ভেঙে চুরে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তো খেতেই পাওয়া যাবে না, এজন্য। তো মশলা কষানো হয়ে গেছে, মশলার গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছি। এখন আমি মশলার ভিতরে এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু ফুলকপিগুলো সব কিছু দিয়ে দেবো। আর অন্য কোনো সবজি এড করব না। শীতকালীন সময় কিন্তু যে কোনো সবজি দিয়ে যে কোনো মাছের তরকারি অথবা ঝোল অথবা পাতুরি চচ্চড়ি যাই করো না, কিন্তু বাসি হলে কিন্তু সেটা খেতে দ্বিগুণ স্বাদ হয়ে যায়। তবে বাসির থেকে টাটকা টাটকাটাও খেতেও খুব ভালো লাগে। তো এই জন্য একটু বেশি পরিমাণে রান্না করলেই আমি মনে করি ভালো। খাওয়া দাওয়া শেষে দেখা যাচ্ছে সকালে থাকলে খাওয়া যায়। আর এই সকালে এই মাসির তরকারিটা খেতে আরও বেশ লাগে, ঠান্ডা ভাতের সাথে অথবা গরম ভাতের সাথে। তো যে ফুলকপিগুলো আমি নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এরপর উঠিয়ে আবার আমি নাড়াচাড়া করে দিয়েছি। আর এদিকে যে টমেটোগুলো দিয়ে দিলাম, এটি হচ্ছে পাকা টমেটো। তো এইটা কষানোর সাথে দিলে বেটার হয় অনেক সময়, কিন্তু কাঁচা কাঁচাটা কষানোটা আমি দিলে ভালো হয়, বেশি গলে যায় না। আর যেহেতু এটা পাকা, এজন্য আমি কিন্তু কষানোর প্রায় শেষ পর্যায়ে দিয়েছি, যাতে না গলে আস্ত আস্ত থাকে, সেদ্ধটা হয়ে আর শক্ত যাতে না থাকে। তো আর ওই যখন কষানো ছিল ওই টাইমে দিলে দেখা গেছে টমেটোটা গলে যেত, আর এটা টকে দেখা গেছে বাকি সবজিটা একটু সেদ্ধ শক্ত শক্ত হতো আর কি, সেদ্ধ কম হতো। তো এই যে মাছের গুলো ভেজে রাখা মাছগুলো আমি তরকারিতে অ্যাড করে দিলাম। যেহেতু মাছে বলক চলে আসছে, ঝোলে বলক চলে আসছে, তো আমি এটাতে সবগুলো মাছ দিয়ে অ্যাড করে দিয়েছি। আর এই যে মাছের ঝোলটা আগে আমি ভালো করে ফুটিয়ে নেব, তাহলে খেতে বেশ লাগবে। দুই পদের মাছ মিলিয়ে যেহেতু আজকের এই রেসিপিটা,
খেতেও অসাধারণই লাগবে। আর আমি কিন্তু ভালো করে রান্না করি ভিউয়ার্স। ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমরা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ লাগে, ভালো লাগে বলো যেটা। তো এই তো তরকারি ফাইনাল লুক ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ কি তরকারিটা কিন্তু ঘন ঘন হয়ে আসছে।